কমিশনের দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, যা নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। তালিকায় যাদের নাম বিবেচনাধীন বা ডিলিটেড হিসেবে চিহ্নিত তাদেরই ভোটকর্মী হওয়ার চিঠি পাঠিয়েছে কমিশন, অথচ তাদের তো ভোট দেওয়ারই অধিকার নেই। জেলায় জেলায় এরকম ঘটনায় শুরু হয়েছে জোর চর্চা। তিনি কৃষ্ণনগর কলেজিয়েটের মতো স্বনামধন্য স্কুলে গত 30 বছর ধরে শিক্ষকতা করছেন। অন্যবারের মতো এবারেও ভোটে তাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। ট্রেনিংও হয়ে গিয়েছে, অথচ এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে তার নামই। আজব এই ঘটনা ঘটেছে নদিয়ার আজিজুল হক বিশ্বাসের সঙ্গে। নজিরবিহীন ও বিভ্রান্তিকর কাণ্ডে উঠছে প্রশ্ন। 22 আগস্ট থেকে আমি এখানে চাকরি করছি। হ্যাঁ, ডিলিট হয়েছে। আমি গতকালকে ইলেকশন ট্রেনিংও গেছিলাম, ওখানে আমি প্রশ্ন করেছিলাম যে আমার নামটা অ্যাডজুডিকেশন আছে, আমি কি করব। ওরা বললো আপনি সরকারি কর্মী, আগে ভোটটা করুন। আমি কাল ট্রেনিং নিয়ে এসেছি। 1997 সাল থেকে আজ পর্যন্ত সমস্ত রকম নির্বাচনে আমি প্রিসাইডিং এর দায়িত্ব পালন করেছি। তার সত্ত্বেও আমার নাম আজকে দেখছি ভোটার লিস্টে নেই। কিছুটা একই রকম ঘটনা ঘটেছে আরামবাগের মনিরুদ্দিন মল্লিকের সঙ্গেও। তাকেও ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলেই তিনি আইডেন্টিটি চেক করবেন, অথচ তার নামই এসআইআর এর তালিকায় বিবেচনাধীন। আরামবাগের মায়াপুর 1 নম্বর পঞ্চায়েতের 158 নম্বর বুথের বিএলও মনিরুদ্দিন মল্লিক দীর্ঘ বছর হাটবসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। 2011 সাল থেকে বিএলওর দায়িত্ব পালন করেছেন। 10টি নির্বাচনে কখনো সেকেন্ড, কখনো ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। অথচ এবার এসআইআর এর দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরেও বিবেচনাধীন রয়েছে তার নাম, অথচ 28শে মার্চ ও 4ঠা এপ্রিল ভোটের ট্রেনিং রয়েছে তার। অদ্ভুত এই ঘটনায় আতঙ্কিত মনিরুদ্দিন। অবাক মানে একবারই অবাক লাগছে। মানে সেই কিরকম যেন একটা ব্যাপার যে আমি নিজেই সন্দেহের তালিকায় বিচারাধীন, আমার এখনো ফয়সালাই হলো না, তা সত্ত্বেও আমাকে ভোট করতে যেতে হবে। এটাই অবাক লাগছে আর কি। ট্রেনিং এর চিঠিটা আমাদের জেলা থেকেই হয়, তাই জানলেও তো ওনাদের কিছু করণীয় নেই। ওনারা বলছেন চিঠি যেহেতু এসেছে ট্রেনিংটা নেবেন আর কি করবেন। তার সত্ত্বেও এখন নিজেকে আতঙ্কগ্রস্ত লাগছে। ভোটার তালিকায় যাদের নাম নেই কিংবা বিবেচনাধীন, হিসাব মতো তারা এখনো পর্যন্ত বৈধ ভোটারই নন, অথচ তাদের কিভাবে ভোটকর্মীর দায়িত্ব পালনের নির্দেশ দিতে পারে কমিশন? ভোটকর্মীর দায়িত্ব পালনের পরেও তাদের নিজেদের ভোটার হিসেবে প্রমাণ দিতে হবে। এত বড় গাফিলতির দায় কার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।